এটি ডলার ইনডেক্স কিংবা DXY এর ডেইলি টাইম ফ্রেমের একটি চার্ট। চার্টের বাঁ অংশের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত ডলার ইনডেক্স শক্তিশালী আপট্রেন্ডের মধ্যে অবস্থান করছিল। প্রাইসের এই বুলিশ মুভমেন্টটিকে আমরা একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে শনাক্ত করতে পারি। এরপর প্রাইস এই ট্রেন্ড লাইনটিকে নিচের দিকে ব্রেকআউট প্রদান করে, যা মূলত ট্রেন্ড পরিবর্তিত হওয়ার একটি সিগন্যাল হিসেবে কাজ করছিল। এখন ট্রেন্ড নির্ণয় করার সূত্র ব্যবহার করে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারব ব্রেকআউটের পর থেকে প্রাইস ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন তৈরি করতে করতে নিচের দিকে নেমে এসেছে, যা স্পষ্টত শক্তিশালী ডাউন ট্রেন্ডের নির্দেশক। অর্থাৎ প্রাইস এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডের মধ্যেই অবস্থান করছে। চলমান এই ডাউন ট্রেন্ডের হাই প্রাইস লেভেলগুলোকে আমরা আলাদা আলাদা করে চিহ্নিত করেছি। এই হাই লেভেলগুলো এক একটি কাজ করছে রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। এই অংশে অবস্থান করছে প্রাইসের সর্বশেষ লো লেভেল, যা একই সাথে কাজ করছে সাপোর্ট লেভেল হিসাবে। বর্তমান চার্ট অনুসারে প্রাইস এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল রেঞ্জের মধ্যে অবস্থান করছে। এই রেঞ্জের মধ্যে থাকা অবস্থায় ইন্ডেক্সের কোনরূপ ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। যদি প্রাইস এই সাপোর্ট লেভেলকে নিচের দিকে ব্রেকআউট করার মাধ্যমে নতুন করে লো লেভেল তৈরি করতে পারে, তাহলে বিদ্যমান ডাউন ট্রেন্ড আরও শক্তি নিয়ে সক্রিয় হবে, অর্থাৎ আমরা প্রাইসকে আরও নিচের দিকে নেমে যেতে দেখতে পারি। অন্যদিকে যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে নতুন হাই লেভেল তৈরি করতে পারবে, যা মূলত সম্ভাব্য আপট্রেন্ডের নির্দেশনা প্রদান করবে। এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।